বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমরা যে হীরের গয়না পরে থাকো, মানে হীরের আংটি থেকে শুরু করে নীলা, চুনি, পান্না আরও অনেক দামি দামি যে পাথরের গয়না তোমরা বানাও, সেই পাথরগুলোর সৃষ্টি কিভাবে। তো দেখো, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরের রঙগুলোই বা কিভাবে হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, কারণ আশা করি এই পাথরের রহস্য, মানে এই পাথর তৈরি হওয়ার রহস্যের ভিডিও হয়তো আজ পর্যন্ত তোমাদের সাথে কেউ শেয়ার করেনি এবং কেউ হয়তো জানায়নি। তো চলো, এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে সেটাই জানাবো। তো বন্ধুরা, আমরা থাইল্যান্ডের দ্বিতীয় দিনে পৌঁছে গেছিলাম পাটায়া জেমস গ্যালারি। আর এই জেমস গ্যালারিতেই কিন্তু সেই রহস্য লুকিয়ে রয়েছে, যেখানে আমরা জানতে পারবো যে তোমরা যে হিরে, চুনি, পান্না, নীলার দামি দামি গয়না পরো, সেই গয়না মানে সেই পাথর কিভাবে তৈরি হচ্ছে। তো দেখো, ঢুকতেই কিন্তু এখানকার যারা স্টাফ রয়েছে তারা আমাদেরকে ওয়েলকাম করছে। আর তাদের ড্রেসগুলো দেখো কত সুন্দর, এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস রয়েছে সেই ড্রেসই কিন্তু ওরা সবাই পরে রয়েছে। আর সামনে রয়েছে জেমস গ্যালারি পাটায়া লেখা, এটা হচ্ছে রিসেপশন। আর এই রিসেপশন থেকে সাইডে একটা জায়গা রয়েছে, দেখো এখান থেকে আমাদেরকে এন্ট্রি করতে হবে। আর এখানে একটা গাড়ি আসবে, সেই গাড়িতে করেই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখব এবং জানব যে সমস্ত ধরনের যে পাথর রয়েছে, দামি দামি পাথর, হিরে থেকে শুরু করে চুনি, পান্না, নীলা, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। তো দেখো, গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করে আমরা এখন ভেতরে যাব। আর ভেতরের পরিবেশটা কেমন এবং কি দেখতে পাচ্ছি সমস্তটাই তোমাদেরকে আমি মুখে মুখে বলে শেয়ার করব এবং দেখাবো। তো এই গাড়ির একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে তুমি কি ল্যাঙ্গুয়েজ জানো সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এইখানে সেট করে দেবে, সেই ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমাকে সমস্ত কিছু বলবে। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি গাড়িটায় করে। তো ভেতরে ঢুকতেই দেখো খুবই অন্ধকার, আর এই ভেতরের জায়গাটা দেখতে অনেকটা কিন্তু গুহার মতো। তো সামনে ঢুকতেই দেখতে পাচ্ছিলাম একটা উজ্জ্বল আগুনের মতন কি যেন জলজল করছে। আর এই আগুনের মতন জলজল করার জিনিসটা কি বলো তো, এগুলো হচ্ছে লাভা। এই লাভা কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবীর অভ্যন্তরে যখন প্রচণ্ড তাপ ও চাপের সৃষ্টি হয় তখন শিলা গলে ম্যাগমা তৈরি হয়। সেই ম্যাগমা যখন আগ্নেয়গিরির মাধ্যমে ভূত্বকে এসে যেই অংশটা পড়ে সেটার নামই হলো লাভা। তো এই লাভা কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত, মানে প্রচণ্ড পরিমাণে তাপ থাকে, একদম আগুনের মতো লাল হয়ে যায়, দেখে মনে হয় যেন আগুন জ্বলছে। তো সেই লাভাগুলো যখন ছিটকে ছিটকে যখন আগ্নেয়গিরি ফেটে বিভিন্ন জায়গায় লাভাগুলো পড়ে, তখন সেই লাভাগুলো কিন্তু জমাট বেঁধে যায়, জমাট বেঁধে পাথরে পরিণত হয়। তো সেই পাথর থেকে দেখো, সেই পাথর বিভিন্ন কালারে রূপান্তরিত হয়েছে, বিভিন্ন জায়গায় পড়ে পড়ে বিভিন্ন টেম্পারেচারে, মানে বিভিন্ন তাপমাত্রায়। সবসময় কিন্তু সেম তাপমাত্রা থাকে না। তো সেই বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের পাথরের সৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছ, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, কোনোটা আবার রেড কালারের। তো এই যে যে পাথরগুলো, এগুলো কিন্তু দেখো চকচকও করছে, দেখতে পাচ্ছ। যখন যেখানে ঢুকছি সেখানে বলে দিচ্ছে মাইকে যে কি অ্যাকচুয়ালি এই পাথর দিয়ে কিন্তু খুবসুরত গয়নাও বানায়, তাই বললো। তো ওই লাভাগুলো বিভিন্ন জায়গায় পড়ে যাওয়ার পরে যে পাথরের সৃষ্টি হয়েছে বিভিন্ন রঙের, সেই পাথরগুলো কিন্তু লোক দিয়ে, মানে শ্রমিক দিয়ে কিন্তু নিচ থেকে তোলা হয়, মানে বিভিন্ন জায়গায় যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু তুলে তুলে ওপরে নেওয়া হয়। সেটাই এই যে দেখতে পাচ্ছ মানুষ বানানো হয়েছে, মানে আর্টিফিশিয়াল মানুষ, এগুলোর মাধ্যমে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে। দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ। এটাকে উপরে তুলে নিচ্ছে, আবার প্রথমে এখানে ভাঙছে, তারপরে এখান থেকে স্টোর করছে, স্টোর করে উপরে দিচ্ছে। তো পাথরগুলো তোলার পরে পাথরগুলোকে বাছাই করা হয়, বাছাই করার পরে সেগুলো জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়। তো সেই প্রসেসটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছে, দেখো কিভাবে জল দিয়ে সেই পাথরগুলোকে পরিষ্কার করছে।
যে পাথরগুলো ওখান থেকে ভেঙে উপরে দিল সেই পাথর এখন ধোয়া হবে সুন্দর করে, কারণ এই পাথরগুলো অনেক গয়নাগাটি বানানো হয়। দারুণ। তো পাথরগুলোকে ধোয়ার পর সেই বিভিন্ন রঙের পাথরগুলোকে, মানে লাভা থেকে সৃষ্টি হওয়া বিভিন্ন রঙের পাথরগুলোকে গলিয়ে নেওয়া হতো, যাতে সেই গলানো পাথর থেকে সুন্দর সুন্দর অলংকার, মানে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনের অলংকার যাতে বানানো যেত। তো সেই পাথরগুলোকে গলানো হতো, দেখো কিভাবে। ওপরে একটা কন্টেনার, মানে একটা বাটির মতন আছে, সেখানে হয়তো কিছু একটা কেমিক্যাল রয়েছে, যার মাধ্যমে এই হাঁড়ির মধ্যে কিন্তু পাথরগুলো রেখে এই পাথরগুলোকে গলিয়ে নেওয়া হতো। তো পাথরগুলো গলিয়ে নেওয়ার পর পাথরগুলোকে ঘষে মেজে পিটিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করত। আর সেই ডিজাইনের মধ্যে কিছু পাথর তখনকার দিনের রাজা মহারাজাদের যে মুকুট থাকতো এবং রানীদের যে অলংকার ছিল, সেগুলো কিন্তু এই লাভা থেকে সৃষ্টি যে পাথর, সেই পাথর দিয়েই কিন্তু তৈরি হতো। তো দেখো এখানে কারিগররা কিন্তু মন দিয়ে কাজ করছে, সেই পাথর দিয়ে কাজ করে যাচ্ছে, পাথরগুলো দিয়ে অলংকার তৈরি করার চেষ্টা করছে। তো পাথরগুলো বিভিন্ন শেপে আনার পরে ব্যবহার করা হতো কোথায়, তখনকার দিনে রাজা মহারাজাদের যে মুকুট ছিল, রানীদের যে অলংকার ছিল, সেই সব অলংকারেই কিন্তু এই দামি দামি পাথর, মানে এই যে যে লাভা থেকে সৃষ্টি হওয়া যে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু ঘষে মেজে পালিশ করে কারিগরের মাধ্যমেই কিন্তু বিভিন্ন অলংকার তৈরি করা হতো। আর এইগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ পাথর, তোমরা সবাই আশা করি জানো। আর এই যে যে এক্সপেন্সিভ পাথরগুলো, মানে হীরা থেকে শুরু করে নীলা পান্না, এইগুলো যে কিভাবে সৃষ্টি হয়েছিল এবং সৃষ্টি হয়েছে, তোমরা হয়তো আশা করি এর আগে জানতে না। তো এটা জানার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।